আমারই দেশের সব মানুষের, ঠিক না বা ঠিক? এখানে ইসলাম আছে, যেখানে শান্তি আছে। সূর্যের তাপ যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিতে পারে। মসজিদে গেলে সবার হৃদয়ে শান্তি চলে আসে। যেমন মাহফিলে এসেছি, শান্তি আছে না নাই? এত হাজার মানুষ, কোনো পুলিশ নাই। পুলিশ থাকলেও শ্রোতা, আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। আইসা কানে কানে কয় হুজুর শিবির করতাম, আর একটা কয় হুজুর জামাতের কর্মী। আমি কইলাম আল্লাহ তোরে জামাতের আমির বানায়া দেখ। ঠিক আছে, ইসলাম আছে যেখানে, আমরা আছি। আওয়ামী লীগের মধ্যে যারা তোমরা নামাজকে ভালোবাসো, আমরাও তোমাদেরকে ভালোবাসি। যারা তোমরা কোরআনকে ভালোবাসো, আমরাও তোমাদেরকে। তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী, আমরা কোন নেতার বিরুদ্ধে লাগি নাই। দেখো না, কারো পিছনে আমরা কোনো কথাই বলি নাই, কোনো ঢিল ছুড়ি নাই। যা কিছু করার করেছেন কে? আমরা শুধু দুইটা কাজ করেছি। ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। আল্লাহ বলছেন, নবী আপনাকে কাউসার দিলাম, তবে আপনার কাউসার যদি কেউ পেতে চায়, দুইটি কাজ করবে। নামাজ পড়বে কার জন্য? নামাজ পড়বে আল্লাহর জন্য। কোরবানি দিবে কার জন্য? আল্লাহর জন্য। রাসূল তিনটা কথা বললেন, বুখারীর বর্ণনা, তিনটা কথা বলতেন রাহমাতাল লিল। নামাজ আছে যেখানে ঐক্য আছে, কোরবানি আছে যেখানে ঐক্য আছে, কিবলা আছে যেখানে ঐক্য আছে। সারা পৃথিবীর মুসলমান কোথায় একত্রিত হয়? মক্কায়। কোথায়? মক্কায়। কে কালো কে ধলো দেখার কোনো সময়। সবার মুখে একটা স্লোগান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ঐক্যের ভিত্তি হবে এক আল্লাহর ইবাদত। কার ইবাদত? যত মানুষ যত দল করুক, বিপদে পড়লে কাকে ডাকে? হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কাকে ডাকে? এই যে আপনাদের পাশে নদী, কি নদী? গোমতী। গোমতীর জন্য গান লিখেছেন একটা কবি, কি নাম? গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাঁঝে। কোন কবি? আপনাদের কুমিল্লা না হলে নজরুল এত প্রেমের গান হতো না। কুমিল্লা হলো প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, ঠিক না বা ঠিক? কুমিল্লা হলো দিনের জায়গা, আল্লাহ কবুল করুন। এই এলাকায় অনেক রকমের পীর আছে না নাই? জোনপুরি আছে না নাই? আর কি? সরসিনা আছে না নাই? চরমনাই আছে না নাই? আর কি? বান্যাপাড়া, সিঙ্গুলা, সোনাকান্দে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের পরিচয় হবে একটা, আমরা মুসলমান, ঠিক না বে ঠিক? পরিচয় কি? পরিচয় কি? আমরা মুসলমান। এটা কার কথা? মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার যে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? প্রতিদিন আমরা ডাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা আছে যেখানে ঐক্য আছে, নামাজ আছে যেখানে ঐক্য আছে সেখানে, কোরবানি আছে যেখানে ঐক্য আছে। আমরা বললাম, আল্লাহ কিভাবে আপনাকে আমরা ধরবো ঐক্যবদ্ধভাবে সেটা বলে দেন। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ومن يعتصم بالله فقد هدي إلى
সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমি আল্লাহকে মজবুত করে ধরে, আমি তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দেই। আমরা বললাম এটা পাওয়ার জন্য কি করতে হবে? সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন না, নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দান করে দিবেন কে? আবার আমরা সহজ পথ চাইলাম, সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এই উঠলা কেন? লাডি কই লাডি? রাসূল খুতবায় কি নিয়ে বসতেন? কি নিয়ে? এখন থাকলে রকেট লঞ্চার নিয়ে বসতেন, অথবা AK-47 টেবিলের উপর রেখে উঠ। হ্যাঁ কই বসেনি? আমার সব পুরানো স্মৃতি মনে পড়ছে আপনাদের এখানে এসে। ছোটবেলার স্মৃতিগুলো আমাদের কোরআনের স্মৃতি, ঠিক না ঠিক? কত ছোট্ট প্যান্ডেল শুরু হয়েছিল, এটা কত শুরু হয়েছিল ছোট্ট প্যান্ডেল, আর এখন হাঁটতে হাঁটতে পা ধরে যায়, তাও প্যান্ডেল শেষ হয় না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব হলো সব কোরআনের, কৃতিত্ব সব আল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। কোরআনকে যারা মজবুত করে ধরে, আল্লাহকে যারা মজবুত করে ধরে, যেখানেই যাব কার হুকুম মানবো? ঘরে ঢুকবো কার হুকুম মানবো? আল্লাহ বলেছেন বিবিকে আগে সালাম দাও, আমরা বিবিকে আগে সালাম দিব। আল্লাহ বলছেন মোহরানা দাও, আমরা মোহরানা দেব। আল্লাহ বলছেন যৌতুক খায়ও না, শয়তান কয় যৌতুক খাও। শয়তান আপনাদের এখানে আছে না নাই? বেশি না কম? নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে নাই শয়তান, বাহিরে। যৌতুক যারা খায় এরা শয়তানের গোলাম। যারা নামাজ পড়ে না এরা কার গোলাম? শয়তানের গোলাম। যারা কোরআনে বাধা দেয় এরা কার গোলাম? যারা মানুষের সম্পদ চুরি করে এরা কার গোলাম? আপনাদের এই রোডে ওই তিনি, ওই উনি, বুঝছেন তো কে? উনি আমার গাড়িতে হাইজ্যাক করেছিলেন, মনে আছে না তোমার? হেলা হাইজ্যাকারের মেইন ছিল পুলিশ। প্রচন্ড কুয়াশা, পুলিশ আমার গাড়ি হাত দিয়ে উঠালো। আমি বললাম দেখো কি চায়। পুলিশ হাত দিয়ে থামিয়ে সরে গেছে আস্তে করে। এর মধ্যে দেখি বেবি ট্যাক্সি থেকে 8 জন 10 জন এরকম বড় বড় দানিয়া 2 বেবি ট্যাক্সি থেকে নামছে। আমি বললাম তোমরা কারা? কয় কি আছে বাইর করেন। আমার কাছে তো তোমাদের চেয়ে বড় জিনিস আছে। কি চাস ক? জমিনে আমরা ভাষা শেওলা না। তোমরা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। চৈত্রের দাবদাহ দেখেছো, শরতের কোমলতা দেখেছো, চৈত্রের দাবদাহ দেখো নি। কি চাস? বলছে কিছু টাকা চাই। এর মধ্যে গাড়িতে কোপ দিয়েছে এক ছেলে। টাকা এমনি করে ফিকে মারা হলো, চলে গেল। মোড়ে গিয়ে দেখি ওসির নেতৃত্বে পুলিশ 20টা দাঁড়ানো। তার মানে কি? পরিকল্পিত। কথা বলেন না কেন? আমি বললাম এই তুমি কে? বলছে আমি ওসি। আমি বলছি তুই ওসি এখানে খাড়া রইলি কেন? আপনি তুই করে করতেছেন, আমি তোর দাঁত ফালা দেবো আমি শালা। তুই টের পাবি একটু পরেই, কার গায়ে তোরা আঘাত করেছিস একটু পরে টের পাবি। মুহূর্তের মধ্যে পুরা ইলেকট্রনিক মিডিয়াতে ছড়িয়ে পড়লো আমার গাড়িতে আক্রমণ। ওই ওসিকে তলব করা হলো, ওসিকে পানিশমেন্ট ট্রান্সফার করা হলো বান্দরবন। আমরা ক্ষমতা ইউজ করি না, আমরা আল্লাহর ক্ষমতায় চলি। জমিনের কাউকে তো রক্ষা করতে আমরা জানি না। আমাদেরকে খেপাবা না, আমাদেরকে খেপালে থাকতে পারবা না। আমরা একজনের ক্ষমতায় চলি, তিনি কে? তিনি কে? আল্লাহ। ওই চোরগুলো এক জায়গাতে খেতে বসেছে সকালবেলায়। এক মুরব্বী কথা শুনে কয় এইগুলি হেগুলি, কয় কোনগুলি? কয় হুজুরের গাড়িতে আক্রমণ করছে। এইবার পাইকারি কিল কাকে বলে? লাথি, উষ্টা আর লাথি আর চড়া, গালের দাঁত সব ফালাই দিছে। হসপিটালাইজড, গেছে 30,000, পাইছি 60,000।
কত হলো ব্যবসা? ওরা নিচে 30,000, দিছে কত? না, কমিটিও ব্যবসা করছে। কমিটিরে দিছে 80,000, কমিটি 2,000 20,000 কম দিছে। কোরআনের মাহফিল, এটাকে আল্লাহ হেফাজত করে, ঠিক কিনা? আমার সাদেক সাহেবের কথা মনে পড়ে। শুকনা মানুষ, এখানে হাসি মুখে বসে থাকতেন। একইভাবে বসে থাকতেন শহীদুল্লাহ তালুকদার। আল্লাহ দুইজনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ এখন ভিডিও করে তাদের কবরে আমাদের এই মাহফিলটা আপনি তুলে ধরেন। আল্লাহ তাদের পরিবারকে শান্তি দেন। তালুকদার শহীদুল্লাহ সাহেবের একটা মেয়ে না ছেলে? ছেলে আছে একটা, দুইটা ছেলে, দুইটাকে আল্লাহ কবুল করেন। আমাদের প্রিয় সাদেক সাহেবের স্ত্রীর হায়াতকে আল্লাহ দারাজ করেন। আমরা ঐক্য চাই তো? চান তো? আমরা চাই আমরা নামাজের আন্ডারে আসবো। আমাদের আন্ডারে নামাজ থাকবে না। আমরা কার আন্ডারে আসবো? নামাজের আন্ডারে। আল্লাহ বলছেন সূরা ইউনূস, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। তোমার কাছে যা আমি দিয়েছি, আতলু মা উহিয়া ইলাইক, যা ওহী করেছি সব তুমি তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ মানুষকে সব অপকর্ম থেকে ফিরায়। এই যে করোনা ভেঙেছে আমাদের নামাজের কারণে, ঠিক না ঠিক? নামাজ বেশি যেখানে করোনা নাই, নামাজ বেশি যেখানে নেয়ামত বেশি। নামাজ বেশি যেই মাসে, নেয়ামত বেশি কোন মাস? আরো জোরে বলেন। আমরা 20 রাকাত পড়তে হয়রান হয়ে যাই, আর রাসূল প্রতিদিন 51 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল আলামিন। রাতে 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। রাতে যদি তিনি না পড়তেন, দিনের বেলায় ওই ফরজকে তিনি কাজা করে দিতেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঐক্যবদ্ধ কিভাবে হবা বলে দিচ্ছি। সূরা আল ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فانقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। কার কথা? ওয়াতাসিমু, মজবুত করে ধরো, শক্ত করে ধরো। ইতিসাম বলা হয় এমন ভাবে ধরবা যাতে না ছুটে। উঠতে বসতে চলতে ফিরতে একজনের নাম, তিনি কে? আল্লাহ। যারা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে ডাকে, তাদেরকে হেদায়েত দান করে দেন কে? আল্লাহ। একজন লোক আসলেন, এসে বললেন, আই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইউরোপ দেশের একটা ঘটনা বলছি। আমি বললাম কেন? তিনি বললেন, আই ইউজড টু all the time I used to devote to Almighty. আমি সব সময় একজনের ধ্যান করতাম। আমি মন্দিরে যেতাম, আমি খ্রিস্টানদের চার্চে যেতাম, সামনে ঈসা আলাইহিস সালামের ওরা মূর্তি বানিয়ে রেখেছে, কিন্তু আমি মনে মনে বলতাম, আল্লাহ তুমি একজন, আমাকে তুমি পথ দেখাও। আমি বললাম তারপরে কি হলো? All of a sudden I dreamed mosque. আমি ধ্যান করতে লাগলাম, দিনকে দিন চলে যাচ্ছে, বছরকে বছর চলে যাচ্ছে। একদিন স্বপ্ন দেখি আমি মসজিদে বসে আছি। আমি বললাম কোন মসজিদ সেটা? বলছে কোন মসজিদ জানি না, তবে মসজিদের কাপড়গুলো হলো সাদা। কাপড়গুলো কি? সাদা। আমাদের মসজিদের কাপড়গুলো কি হয়? আমাদের অধিকাংশ ড্রেসগুলো কি হয়? সাদা হয়। সাদা কার রং? আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কোন রং? সাদা রং। আমি বললাম তারপরে কি দেখেছো? তিনি বলছেন একটা মিম্বার দেখেছি। মিম্বার, মিম্বারের মধ্যে একজন লোক উঠে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
তারপরে কি দেখেছো? সে বলছে আমি দেখেছি লোকজন দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে এরকম করছে, আবার এরকম করছে, প্রথম এরকম, তারপরে এরকম, তারপরে এরকম। আমি তাকে দেখালাম, এই যে আমি দাঁড়ালাম, এইটা করলাম, এটা এটা দেখছো? প্রস্টেটিং টু দ্য আর্থ, জমিনের মধ্যে মাথা লাগাচ্ছে। আমি বললাম এখন তুমি পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, তুমিও নবী নাম জপতেছ? জপতে হবে কার নাম? ফাযকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো আমি তোমার জিকির করব। কোন নবী নিজের জিকির করেন নাই, জিকির করেছেন কার? 24 ঘন্টা আমরা জিকির করি কার? নবীর নামে যখন দুরূদ পড়ি তখনও জিকির করি কার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ রাসূলের উপর রহমত বর্ষণ করুন। বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এরপরে কথাগুলো ঠিক যাবে। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে সবাই জিকির করে কার? রাসূল বলছেন বাইতুল মামুরে তিনি যখন মেরাজে গেলেন, তিনি দেখলেন ওটার সাথে হেলান দিয়ে আসেন ইব্রাহিম আলাইহিস 70,000 ফেরেশতা বাইতুল মামুরে ঢুকে একদিন ইবাদত করে বেরিয়ে যায়। আর এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ঢোকার কোনো চান্স পাবে? কত বড় মসজিদ! সেই বাইতুল মামুরে দৈনিক 6 বার আজান হয়। কয়বার? 5 ওয়াক্ত নামাজে 5 বার, আর তাহাজ্জুদে একবার। কয়বার হলো? 6 বার। তাহাজ্জুদে যখন আজান দেয়া হয়, জমিনের মোরগগুলো ওই মুয়াজ্জিনের সাথে আজান দেয়। আমরা শুনি কুকুরু কু, কিন্তু মোরগ ডাকে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে ওয়ার রূহ। রাসূল খুব সুন্দর করে হাসতেন। রাসূল একদিন মসজিদে নববীর ভিতরে বসে হাসছেন। সাহাবায়ে কেরাম বলেন হাসছেন কেন? রাসূল বললেন দেখো এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনদের জবাই করে দিচ্ছে। বেলাল মোরগ জবাই করতেছে। কি মোরগ? রাসূল বলেন দেখো এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনদের জবাই করে। বেলালও আজান দেয়, মোরগও আজান দেয়। সেজন্য জিকির একজনের করতে হবে। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। এরপরে কি? ও নামে মজনু হলো। কি আল্লাহ পাগল হয়েছে? কি শব্দ দেখেন, এগুলো কি গাঁজা খায় কবিতা লেখে। ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়? কথা কন না কেন? কোন নবী কি পাগল ছিলেন? ওমা সাহিবুকুম বেমাজনুন, তোমাদের সাথে কখনো পাগল নয়। পাগলামির কোনো চিহ্ন তার মধ্যে নাই। এখানে বলতে হবে ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন। আরো মারাত্মক ভুল করেছেন জাতীয় সঙ্গীতে। আচ্ছা বলেন তো রবীন্দ্রনাথের জন্ম কবে? মরছে কবে? 1941। 1941-এ মারা গেছে। আমরা স্বাধীনতা পাইছি কবে? তো জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? 1903 সালে এই গানটি লেখা হয়। এই ঠাকুর হলো সবচেয়ে নোংরা লোক। ঠাকুর গীতাঞ্জলি দিয়ে যে নোবেল পুরস্কার পেয়েছে, ওই গীতাঞ্জলির 50টা কবিতা মসনবীর অনুবাদ চুরি করছে। হেইয়া মোরা কইমু না, বুঝলো বেটা। ঠাকুর সাহেব এটা লিখেছিলেন ক্যালকাটাকে নিয়ে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সিরাজের বাংলা ওটাকে ছোট করেছে রবি ঠাকুর এবং ক্ষুদিরাম সহ পান্ডাগুলো। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আর ত্রিপুরা নিয়ে। এটা ছিল পুরা বঙ্গরাজ্য। সেটাকে কাটছাট করে বলছে মেলেচ্ছ জাতিকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও।
আমাদের ভার্সিটি যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই রবি ঠাকুর। বলেছে আমরা নাকি মূর্খ, আমরা কথাই বলতে জানি না, ভার্সিটি চাচ্ছি কেন? তবে সব কিছুর উপরে এখন যদি তুমি থাকতা তোমাকে সংশোধন করে দিতাম, কারণ আমরা সোনার বাংলাকে ভালোবাসি না, আমরা সবচেয়ে ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে ভালোবাসবে কাকে? আবার রাসূল বলেছেন যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ যারা নিতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? একটু একটা শব্দ লাগায়া দেন, দেখেন কি সুন্দর হয়। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। জানেন না বোধহয়? বলেন, আমার মাবুদ আল্লাহ, চিরদিন আমার পানে, ও আল্লাহ আমার পানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি বাঁশি বাজায়, এখানে শব্দ দিবেন। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। কাকে ভালোবাসেন? আমাদের ঐক্যের ভিত্তি একজন, তিনি কে? লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাকে মারা হারাম। মারা কি হারাম? বেরে মাউনা ঘটনা, ৭০ জন সাহাবী দায়ী হিসেবে গেলেন। প্রত্যেকে ছিলেন দায়ী, প্রত্যেকে ছিলেন ভালো ওয়াইজ, প্রত্যেকে কোরআনের হাফেজ। এই ৭০ জনের ৬৯ জনকে কাফেররা মেরে ফেলে। কয়জন? ৬৯ জনকে মেরে ফেলে। একজন জীবিত ছিলেন, তিনি তাদের কাফেরদের কয়েকজন নেতাকে খুন করে। শেষের একজন নেতাকে যখন খুন করে, সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরও তিনি খুন করে ফেললেন। কয়েকজন লোক বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী কালেমা পড়ার পরেও খুন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাই নাকি? কয় হ্যাঁ। কেন করেছো ইয়া রাসূলুল্লাহ? একটু আগেও সে মুসলমানদেরকে মেরেছে, কালেমা পড়েছে আমার থেকে বাঁচার জন্য। রাসূল বললেন, না শাকাত্তা কালবা, তুমি কি তার অন্তর ফেলে দেখেছো? সে তোমার ভয়ে পড়েছে না আল্লাহর ভয়ে পড়েছে? আল্লাহ কিয়ামতে কি আচরণ তোমার সাথে করবে আমি জানি না। ওই সাহাবী বারবার আফসোস করতে লাগলেন, হারে এই দিনটা যদি আমার চোখের সামনে না আসতো। রাসূলকে বলা হলো, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা আশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে বলা হয়েছে মানুষকে খুন করার জন্য যতক্ষণ সাক্ষী না দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহ নামাজকে কায়েম করে, আল্লাহর দিককে কিবলাকে কিবলা মানে আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে, তারা সবাই মুসলমান। তারা সবাই কি? কারো ভুল ধরার থেকে দূরে থাকেন। আমরা তো এখন এই ভুল সেই ভুল, এটা করছে সেটা করছে না। তিনটা জিনিস দেখবো। কয়টা? নামাজ আছে কিনা দেখবো, ঠিক তবে ঠিক। কেবলামুখী হয় যে নামাজ পড়ে, কোন মুখী হয়? কেবলামুখী হয়। ৩ নাম্বার, কার নামে জবাই করতে হবে? আল্লাহর নামে জবাই করতে হবে, কোরবানি করতে হবে একজনের নামে, তিনি কে? এই তিনটা যেখানে থাকবে তারা হলো মুসলমান। তারা কার জিম্মায় আছে? রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যারা ফজর পড়ে তারা আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, সারা বাংলায় চলো আল কোরআনের আলো। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আরো চিৎকার করে বলেন আমিন। দেখেন মুসা আলাইহিস সালামের জাতি কি পূজা শুরু করেছিল? বাসুর। কি পূজা?
বাছুর। সামিরি নামে একজন শয়তান ছিল। সামিরি দেখলো যখন ওই যে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ঘোড়ার উপরে করে, ফেরাউনের ঘোড়া যখন নাম ছিল না সাগরে, তখন একটা মাদি ঘোড়ার উপরে করে সাইয়েদনা জিবরাইল আমিনকে পাঠালেন। তিনার ঘোড়ার খুঁটটা যেখানেই পড়লো ওখানে ঘাসগুলো সবুজ হয়ে যাচ্ছিল। এটা খেয়াল করলো সামিরি ওই খুরা থেকে মাটি, এক মুঠ মাটি নিজের পকেটে রাখলেন। যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, স্বর্ণগুলোকে একত্রিত করে ওটা দিয়ে বাছুর বানায়া ওটার মুখে যখন ওই মাটি দিয়ে দিয়েছে, ওই বাছুর হাম্বা হাম্বা করে চিৎকার শুরু করেছে। ওই বাছুরের এখন প্রাণ ফিরে এসেছে। এবার সামিরি বলল, তোমরা যে আল্লাহকে ডেকেছো, আল্লাহ না, এটা হলো তোমাদের আল্লাহ। সেখান থেকে হিন্দু ভাইয়েরা কি পূজা করে? কথা কন না কেন? কি পূজা করে? আপনাদের কি সমস্যা আছে? আপনাদের ঠিক আছেন তো? আপনারা সারা রাত থাকবেন ইনশাআল্লাহ? উঠে এগুলি আছে কিছু বেরান্না পোলাপান, এগুলোর মাথা খারাপ, মাথায় সিট। এগুলোর যদি শরীয়তের কোনো কারণে উঠস নাজাত পাবি, আর যদি এমনি উঠে যাস তাইলে বদ্ধ আদমও 15 দিন শুয়ে থাকবে বিছনায়। আমরা ঠান্ডা না, কোরআন শরীফ ঠান্ডা জিনিস না। ফাজলামি করো, কোরআন পড়তেছি তুমি উঠে উঠে হাঁটবা? তোমার মামুর বাড়ির জিনিস এটা? মূর্খ। সামিরি যখন এই বাছুর পূজা শুরু করলো, মূসা আলাইহিস সালামের মেজাজ গরম না ঠান্ডা? কত গরম! রাসূল বলছেন, তিরমিজির বর্ণনা, যখন মূসা রাগ করতেন পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত এরকম। আর মূসার রাগ এত বেশি ছিল, মালাকাল মউতকে এক থাপ্পড় মেরে চোখ ফেলে দিয়েছে। এই মূসা আলাইহিস সালাম মুখে কথা একটু বাজতো, যাদের মুখে কথা বাজে তাদের কি চলে বেশি? কথা কন। বাজারে গেছেন মূসা, কথা বলতেন খুবই কম। গিয়ে দেখে যে বনি ইসরাইলের এক লোককে ফেরাউনের এক শূন্য বলতেছে, মাল এগুলো মাথায় উঠা, আমারে চিনোস না? আমি ফেরাউনের শূন্য। যেমন আপনাদের সুমিন্নারা চাঁদাবাজি করতে, আমারে চিনোস না? আমি হাসিনার লোক। ঠিক না ঠিক? আবার দাঁড়িয়েও রাখছে শয়তান মুখে দেখে। ফাত্রার ফাত্রা তোর দাঁড়ি হলো রবীন্দ্রনাথের বগলের বসন্তর দাঁড়ি। কি বাজে বাজে কথা সে বলতো। কাজী ইব্রাহিমের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা তার মুখে আমি শুনেছি। অথচ কাজী ইব্রাহিমকে চিনেন আপনারা? মাত্র 35 দিনে 30 পারা কোরআন হাফেজ কাজী ইব্রাহিম। ওর বাপ হেফজ করছে 27 দিনে। ওর নানা হলো হাটহাজারীর প্রথম ছাত্র আশরাফ আলী থানভী। ওর নানার বাড়িতে 18 দিন ছিলেন। এত বড় আলেম উপমহাদেশ। আর তার দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। সেই ইব্রাহিমের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতো। বুখারী, মুসলিম, সিয়াসত তার সব তার মুখস্থ। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তার হায়াতকে আরো দারাজ করে দিন। আমিন। তুমি যদি একটু পজিটিভ কথা বলতা তো কত ভালো হতো। চোরের মুখে তো পজিটিভ কথা আসবে না। যার রিজিক হারাম সে কখনো কোরআনের পক্ষে কথা বলবে না। যার রিজিক হালাল না সে কখনো হালাল পথে আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জবাব দিতেন। মূসা আলাইহিস সালাম দেখলেন বারবার শুনলেন, শেষ করছে, টেক ইট, আমার বোঝালো নইলে মারমু। মূসা আলাইহিস সালাম এসে সামনে দাঁড়ালেন। কি হয়েছে? বনি ইসরাইলের লোকটা বলল, আমি অসুস্থ। সে বলছে এটা তার বাসায় দিয়ে আসতে। মূসা আলাইহিস সালাম বললেন, তোর বোঝা তুইল, তোর বোঝা তুইল। তুই আমারে চিনোস না? তোরে চিনতে হবে কেন? এক থাপ্পড়ে কি হয়েছে? এখন মূসা অবাক, কিরে আমার হাতে এত শক্তি এলো কোথা থেকে? পোলাপানের গায়ে এত শক্তি এলো কোথা থেকে? এক ফু দিছে, শয়তান হেলিকপ্টার লয়ে পালাইছে। ঠিক না ঠিক? ছোট ছোট পোলাপান কয় কি এগুলো পোলাপান না, এগুলি পিছে সব রাজাকার। আল্লাহ বলেন 12 কোটি লোক, 18 কোটি লোক রাজাকার। তুমি কে?
আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। ক্যালকাটার হেরাও কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আর পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। গত সপ্তাহ, আগের সপ্তাহে দেখি সাউথ আফ্রিকার কাইল্লা কতগুলো কইতেছে তুমি কে? আমি কে? কি রে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। সারা দুনিয়া হয়ে গেছে এই স্লোগান, ঠিক কিনা? রাজাকার না যারা ওই ব্যানারটা গ্রহণ করেছে ওরা আল্লাহর ওলি। একজনও চুরি করে নাই, একটা পয়সাও কারো খায় নেই, ঠিক না বেটি? ক্যাবিনেট মন্ত্রী ছিল, রিক্সার টায়ারের স্যান্ডেল পায়ে দিতেন আলী হাসান মুজাহিদ। রিক্সার টায়ারের স্যান্ডেল, উনি মন্ত্রী, আমি ওনার সাথে মসজিদে ঢুকেছি। আমি চিন্তা করলাম চাচার স্যান্ডেলটা আমি নিয়ে যাই, মুরব্বীর সম্মান করলে খুশি হন কে? আল্লাহ খুশি হয়। আমি কইলাম চাচা স্যান্ডেল কোথায়? কুত্তাও নিবে না, ঢুকো মিয়া। আমি কইলাম আপনার স্যান্ডেল কই? আসো তো। আমি দাঁড়া রয়েছি, নামাজ পড়ে এসে আমি দেখতেছি, দেখি যে ওই মানুষের লাগতে স্যান্ডেল নিয়ে ফালাইছে বাহিরে। এই হলো মন্ত্রী। আল্লাহু আকবার। জয়পুরহাট গেলেন, ডিসি কাঁদতেছে। জয়পুরহাট যাওয়ার পরে ডিসি জিজ্ঞেস করছে স্যার আপনার সাথে কয়জন খাবে? কয়জন খাবে মানে আপনি কি হোটেল খুলছেন নাকি? কিসের কয়জন খাবে? কয় স্যার মন্ত্রীরা তো আগে আসতে আমাদেরকে ফোন করতো যে আমাদের এতজন লোক খাবে, খাওয়া রেডি করো। আমরা কোত্থেকে খাওয়া রেডি করবো? আমি এসপিকে নির্দেশ দিতাম, এসপি বড় বড় ব্যবসায়ীদেরকে এই তুমি 2 লাখ দিয়ে যাও, তুমি 3 লাখ, তুমি 5 লাখ, তুমি 4 লাখ, বাস 15-20 লাখ কালেকশন হতো, 4-5 লাখ খরচ, আর যাগুলো আছে বাকি কোনহানে ফহড়, কোনহানে ফহড়। এবার আলী হাসান মুজাহিদ সাহেব বললেন ডিসি সাহেব আপনি আমার সাথে দুপুরে খাবেন। ওনার দলের লোকদেরকে বলল খিচুড়ি রাঁধো, আলু সবচেয়ে সস্তা জয়পুরহাট, আলু দিয়ে দাও, দোকান থেকে বাজার থেকে ক্ষেত থেকে কিছু টমেটো তুলে নাও, 20 জনের জন্য কি খিচুড়ি, আলু আর কি টমেটো। ডিসি সাহেব খাচ্ছেন আর চোখের পানি ফেলছেন। গল্প শুনেছি সাহাবীদের, বাস্তবে দেখেছি ঘটনা, কিভাবে এরা জীবন চালিয়েছে। ঢাকা শহরে 1 ফোঁটা জমি নাই, ক্যাবিনেট মন্ত্রী, ছেলেদের একটারও চাকরি নাই। ওনার চলে যাওয়ার পরে ছেলেরা চাকরি পেয়েছে, তাও গ্রামীণ ব্যাংকে একটা ছেলে বড় চাকরি ছিল। ওনাকে ফাঁসি দেওয়ার পরে ওই শয়তান গ্রামীণ ব্যাংকে ফোন করে তাকে চাকরি থেকেও বের করে দিয়েছে। চাই না দুনিয়ার সম্পদ, আমরা চাই কাকে? আরো চিৎকার করে বলেন কাকে? আল্লাহকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা একত্রিত হতে চাও ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো। কার রশি? আল্লাহর রশি। সব মুফাসসিরগণ বলেছেন আল্লাহর রশির নাম কি? কোরআন। আরো জোরে বলেন কোরআন। এই কোরআন আছে যেখানে আমরা আছি, নিজেরা কোরআন পড়বো, অন্যকে শিখাবো। একটা দল তাদের প্রথম কর্মসূচি হলো কোরআন, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে? সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাজিল করেছি জিকির হিসাবে, এই কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে? আল্লাহ। 1 তারিখে এদেরকে ব্যান করে দেয়া হলো, ঠিক না বেঠি? কথা কন না কেন? এদের যিনি নেতা ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন, কেমন ছিলেন? যা বলেছেন সব বাস্তব আছে না নাই? বগুড়ার মাহফিলে বলছেন আমি পাশে বসা, বলছে আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর না যেতে ওদের গোষ্ঠী আল্লাহ বাংলাদেশ থেকে বিনাশ করে দিবেন। সাইদি বলছেন 14ই আগস্ট তাকে খুন করা হলো, 5ই আগস্ট তারা গোষ্ঠী সহ সব পগার পার, ঠিক না বেটি? নাম নেয়ার মতো আর কেউ নাই। তবে এখন বাড়িঘর ভাঙা শুরু করেছেন, এটা আমি পক্ষে বলতে পারলাম না।
কারণ স্থাপনা ভাঙা জায়েজ নাই, কোনো গাড়ি পোড়ানো জায়েজ। 10টা মোটরসাইকেল যদি থাকে, আপনি না চললে আমি চলবো, ঠিক কিনা? কথা বলেন না কেন? 3টা জিনিস নষ্ট করা নিষেধ। সময় কি? যখনই সময় পান জিকির করেন কার? চাইবেন কার কাছে? 24 ঘন্টা রাসূলের জিকির আছে না নাই? কখনো খালি থাকতেন না। রাসূল বলছেন 3টা গুণ যার মধ্যে দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ গুণ, তার মধ্যে বুখারীর বর্ণনা। প্রথম গুণ লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা শব্দকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল, আল্লাহুম্মা আজরিনা মিনান আদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। কত সুন্দর সুন্দর জিকির শিখিয়েছেন রাহমাতাল লিল। 2 নাম্বার কালবান খাশিয়া, যেই অন্তর আল্লাহকে ভয় করে, সেই অন্তরকে সবচেয়ে ভালোবাসেন কে? 3 নাম্বার জাওজাতান সালেহা, যেই মেয়ে নেককার মেয়ে হয়। আল্লাহ আমাদের সব বিবিদেরকে নেককার বানায়া দেন। নেককার বিবির 3টা আলামত। কয়টা? 3টা আলামত। স্বামী দেখলে খুশি হয়ে যাবে। স্বামী দেখলে কি হবে? খুশি হবে। 2 নাম্বার, স্বামী না থাকলে সে কোরআন পড়বে। কি পড়বে? 3 নাম্বার, স্বামীর সম্পদগুলো সে হেফাজত করবে, নিজের ইজ্জতকে হেফাজত করবে। স্বামী না থাকলে বলবে না হ্যালো ডার্লিং, হ্যালো জান। পোলাপান কি খুশি হয়। এখন ইন্টারনেটে তো মাশাআল্লাহ অনেক ছেলে 4-5টা মেয়ের সাথে প্রেম করে। তোমাদের এখানে নাই অবশ্য। প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, শুনো, তোমরা যারা 5-4টা মেয়ের সাথে প্রেম করছো, লুচ্চার খাতায় আল্লাহ তোমার নাম তুলে দিবে। তুমি লুচ্চা। তুমি কি? তুমি কখনো ভালো মেয়ে পাবা না। আয-যানিয়াতু লিয-যানি, আল খাবিসুনা লিল খাবিসাত। খবিশের জন্য খবিশ রেখে দিয়েছেন কে? আল্লাহ। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? তুমি ভালো হও, তোমাকে ভালো নারী দান করবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আরেক জায়গায় বলছেন না নাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু। ওখানে আরেকটা বাড়ায়া বললেন দিন কায়েম করো, ফেরকাবাজি করো না, দলাদলি করো না, তলে তলে ওদের সাথে সম্পর্ক রেখো না। গত 17 বছর কোন আলেম কোন দিকে চলেছে আমাদের ডায়েরিতে লিস্ট আছে। ঐক্যের স্বার্থে আমরা চুপ। আমরা চাই ঐক্য হোক। কি হোক? ঐক্য হোক। কোন নামাজের গায়ে হোক সে আওয়ামী লীগ, তার গায়ে কেউ আক্রমণ করতে পারবে? কোন ক্যাবলামুখী লোকের গায়ে কেউ আক্রমণ করতে, কোন কোরবানি দেয়া লোকের গায়ে কেউ আক্রমণ করতে পারবে না। এই 3টা হলো ঐক্যের ভিত্তি। দেখেন ঐক্যের কত দাম। মুসা আসলেন, এসে দেখেন তার কওমের লোকেরা বাছুর পূজা করছে। হারুন আলাইহিস সালামের মাথার চুল ধরলেন। সূরা তাহা, তিনি বললেন ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের ছেলে, তুমি আমার মাথার চুল আর দাড়ি ধরে মানুষকে লজ্জা দিও না। কেন তুমি এদেরকে বাছুর পূজা থেকে ফিরাও নেই? তিনি বলছেন ইন্নী খাশিতু ফাররাকতা বনি ইসরাইল, আমি ভয় করেছি আমি যদি তাদেরকে তৌহিদের দিকে ডাকি, বনি ইসরাইল ভঙ্গ হয়ে যাবে, 2 টুকরা হয়ে যাবে। ঐক্যের স্বার্থে আমি কিছুই বলি নেই। একটা কথাও হারুন আলাইহিস সালামকে বলেন নেই। মুসা আলাইহিস সালাম তিনি তাদের পিছনে কাজ করেছেন। সবাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ বলছেন তোমরা আগুনের পাড়ে ছিলা, আমরা এখনো আগুনের পাড়ে আছি। যে নামাজ পড়ে না সে আগুনের পাড়ে যায়। ঠিক তবে ঠিক। যে কালেমা পড়ে না সে কোথায় যায়? রাসূল বলছেন একবার যে কালেমা পড়ে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে চলে যায়। আবার যারা জিকিরগুলো করে, এই জিকিরগুলো আল্লাহর আরশের চারপাশে গিয়ে গুনগুন করতে থাকে, নাচতে থাকে। আল্লাহ বলেন উস্কুনি ইয়া কালেমা, হে জিকিরগুলো তোমরা শান্ত হও। জিকিরেরা বলে আল্লাহ আমরা জানি না, আমাদেরকে যে উচ্চারণ করেছে তাকে আপনি মাফ করে দিয়েছেন কিনা।
আল্লাহ বলেন সে তার, তোমরা যখন তার মাথায় ছিলা জিহ্বায় আসো নাই, তখনই আমি তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আবু হুরায়রার নাম শুনেছেন? অর্থ কি? বিলাল ছানার পিতা। কেন রাসূল বিলালকে হাইলাইট করলেন? রাসূল বলছেন 3 কারণে তোমরা বিড়াল পালবা। কয় কারণ? 1, বিড়াল যে ঘরে থাকে জিন ঢুকে না। ছোট বাচ্চারা যে ঘরে থাকবে বিড়াল রাখবেন, তাহলে বাচ্চাদের স্বভাব চরিত্রগুলো ভালো হবে। বিড়াল দেখবেন বাচ্চারা আদরও করে। বাচ্চা যদি থাবড় মারে বিড়ালও কি করে? বিড়াল মুখের দিকে দেখে। যদি বাচ্চা এমনি করে বিড়ালও এমনি করে। যদি বাচ্চা জোরে দেয় বিড়ালও জোরে দেয়। 2 নাম্বার, ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকলে সবার আগে টের পায় কে? যত ছোটই হোক। সাপ আছে না, এই যে ফোনা ধরে, কি নাম? ফানুক সাপ। এই ফানুক সাপ যখন ঢুকে টের পায় কে? আসতে গিয়া কয়, ওই যাস কই, ঢুকলি কে? পারুক আর না পারুক, থাবড় আছে না নাই? এ দূর বিলাই দিছে থাবড়, সাপও দিছে কামড়, লাগছে গিলে গিলি। 3 নাম্বার, পেশাব পায়খানা করে কি করে? ডেকে রাখে। আপনারা কি করেন? রাস্তার পাশে মুইতে আইটা যান গা, ঠিক কিনা? রাসূল বলেছেন রাস্তার পাশে এই কাম করো না, গাছের ছায়ায় করো না, যেখানে মানুষের সমাবেশ সেখানে করো না, তোমাদের উপর লানত। যারা গাছের ছায়ায় পেশাব করে, পানির ঘাটলায় পেশাব করে, জনসমাগমের পাশে পেশাব করে, এদের উপর কি? লানত। আর যার উপর লানত হয় তার কোনো দোয়া কবুল হয় না। টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের উপর অভিশাপ। যারা চোখের ভুরু ছাঁচে তাদের উপর কি? লানত। যেই ছেলে মেয়ের বেশভূষা পরে তার উপর কি? লানত। যে মেয়ে ছেলের বেশভূষা পরে তার উপর কি? লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মসজিদে নববীর এক পাশে আবু হুরায়রা বসা, বলছেন মা বিকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন শোনো, এদিকে আসো, বড় গাছ লাগায়া দেই। কত বড় গাছ? ওই গাছের ছায়ায় 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। তার মানে গাছটা দুনিয়ার চেয়ে বড়, ঠিক তবে ঠিক? আর কি আছে ইয়া রাসূলুল্লাহ? ওই গাছে 70 রকমের ফল হবে, এক একটা ফলে 70 রকমের মজা হবে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় গাছ লাগায়া দেন। রাসূল বললেন পড়ো সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন আমি জোরে বললাম কেন? আপনাদের একটা ব্যায়াম আছে, আমাদেরও আছে। দেখবেন নামাজ পড়েই মানুষের কিছু জিকির করে, এরম করে, মুখ বন্ধ, ঠিক কিনা? মুখ কি বন্ধ? জিজ্ঞেস করি যে মুখ বন্ধ কেন? ভিতরে চলতেছে। ভিতরে কি? আরেক গ্রুপ আছে হাতে তসবিহ। কেমন আছেন? হেলাল সাহেব কখন আসছেন? গিয়াস মিয়া কেমন আছেন? কইলাম কি? কয় ভিতরে চলতেছে। তোর ভিত্তিকে তুই টুনে ফিট করছ? কি তোর ভিত্তে চলতেছে? রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সামনে আসতেছে যুদ্ধের দিন। কিসের দিন? যুদ্ধের দিন। আমরা শুধু এক চেটিয়া মার খাচ্ছি, এই জন্য যুদ্ধ লাগে না। কিন্তু একজন নারীর ইজ্জত রক্ষার জন্য মুসলমান লক্ষ লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ঠিক না ঠিক? তারেক বিন জিয়াদ স্পেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে একজন নারীর ইজ্জত বাঁচানোর জন্য। কয়জন? একজন। আর আজকে আমাদের হাজার হাজার নারীর ইজ্জত লুণ্ঠন হচ্ছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পর্দা পড়ার কারণে ইটের পর হাত রেখে মেয়ের আঙ্গুল ছেঁচে দেয়া হয়েছে। ঢাকা ভার্সিটিতে দাঁড়িয়ে রেখেছে হিন্দু একটারে পিঠে শেষ। তুই দাঁড়িয়ে রাখছ, তুই শিবির। তুই কি?
শিবির পিটায় আসে, সে কাপড় খুলে দেখে যে হিন্দু। আমরা এখন ইসলামের জন্য একসাথ হব, ঠিক না বে ঠিক? জেহাদ করতে রাজি আছেন তো? আরো জোরে বলেন, কে কে রাজি আছেন? হাত তুলে দেখা দেন। আল্লাহু আকবার। আমি আজকে মাগরিবে একখানে ছিলাম, মাগরিবের সময় শুধু চোখে পানি। আমার মনে পড়ছিল আল্লামা সাইদির কথা। আমার প্রথম তাফসীর আপনাদের কুমিল্লা শহরে টাউন হল মাঠে। আমি ঢাকা থেকে আসতে আমার দেরি হয়ে গেছে, আসর থেকে আমাকে মাগরিব সময় দিয়েছে। আল্লামা সাইদি স্টেজে আসলেন, এসে আমাকে বললেন তরেক, খুব সুন্দর করে উচ্চারণ করতেন, তরেক। ইয়েস চাচা, লাব্বাইক। উঠেই কপালে চুমু খেলেন, চুমু খেয়ে বললেন, বাবা তুমি কথা বলেছ? না চাচা, আমার একটু দেরি হয়ে গেছে, আমি কথা বলতে পারিনি। বসলেন, বসে আর দিন মোহাম্মদ সাহেব তখন জেলা আমির বললেন, তারেককে এখনো আছে? ও দিন মোহাম্মদ না, আরেকজন, ওই যে আব্দুর রব ভাই, আব্দুর রব চাচা। দিন মোহাম্মদ বলছে আমরা একসাথে। আব্দুর রব চাচাকে বললেন ঘোষণা দেন, তারেক কথা বলবে। তিনি ঘোষণা দিলেন এখন 10 মিনিট কথা বলবে, আমার নাম বললেন। চাচা আবার রাগ করলেন, আপনি কেন 10 মিনিটের কথা বললেন? আমি কি আপনাদের সময় দিছি? এখন দেখবেন এই 5 মিনিট কথা গিয়ে বসে যাবে। 5 মিনিটের আলোচনা। আল্লামা সাইদি সাহেব সূরা সাফ থেকে আমি 2টা আয়াত পড়েছি, আল্লাহু ইউহিব্বুল্লাযীনা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওদেরকে যারা আল্লাহর রাস্তায় সীসা ডালা প্রাচীরের মতো হত্যা করে, ঠিক না ঠিক? ইউকাতিলুন, একসাথে থাকবেন, একসাথে থাকলে বরকত দান করবেন কে? সেই যে স্মৃতি, সে একদিনের মাহফিল, 5 মিনিটের মাহফিল, এরপরে হাজার হাজার মাহফিল কুমিল্লাতে হয়েছে কি হয়নি? কিন্তু ওই সোনার মানুষ আর আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। আরো জোরে বলেন আমিন। এখন যদি ডাক আসে, কোরআনের ডাক আসে, যাব তো? তবে আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কাউকে আগে আক্রমণ করব না, আমার নবীও করেন নাই, ঠিক না ঠিক? সেই নবী বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে, बढ़ कर जावा हुए, खंजर हिलाल का है, खंजर हिलाल का है, कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এই ভারত মুসলমানদের ভারত, ঠিক না ঠিক? ভারতে এখনো মুসলমানদের চিহ্ন আছে না নাই? 4 লক্ষ মসজিদ, কয় লক্ষ? মোদি কুত্তা, তোর দিন শেষ, আগামী দিনের ভারত মুসলমানদের ভারত হবে। এমনি ভয়ে কাঁপছে ওদিকে আফগান। আফগান এখন কাদের দখলে? আমাদের টুপি দাড়িওয়ালাদের দখলে, ঠিক কিনা? পাগড়িওয়ালাদের দখলে। আফগানের অবস্থা ভালো না খারাপ? আগে 250 আফগানি রুপি দিলে $1 পেত, এখন 50টা দিলে $1 পায়। আমেরিকানরা বলেছে হাউ ডু ইউ চেঞ্জ ইউর
কান্ট্রি ইকোনমিক্যাল সিস্টেম কিভাবে এত উন্নত করলো? আগে তো শুধু গাঁজা বেচতা, আগে শুধু আফিম বেচতো, হেরোইন বেচতো এই আফগান। বলছে আমরা ক্ষমতায় বসেছি, লা ইলাহা। 2 নাম্বার মেয়েদেরকে ঘরে ঢুকিয়েছি। 3 নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি। আমাদের দেশটাও খাইছে 3টা জিনিস, ঠিক না বে ঠিক? কোথাও কালেমা নাই, কোথাও কালেমা। অফিসে বসে ঘুষ খায় নামাজি মানুষ, কিন্তু কালেমা বুঝে নেই। মাথায় টুপি, মুখে দাঁড়ি, এরকম ঘুষখোর আছে না নাই? দাউদকান্দি নাই। আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারীবাগের খতিব ছিলাম, বলছে হুজুর দোয়া কালাম টালাম সব পড়ে গেছি, রোজা রেখেছি যাতে ঘুষখোরের সাথে দেখা না হয়। গিয়ে দেখি টুপি টাপি পরা একজন আল্লাহর ওলি বসে আছেন, কপালে দাগও আছে। অনেকক্ষণ কথা বললাম, বলার পরে উনি বললেন যে ভাই আপনার লাইনটা সব ঠিক হবে, ওয়াসাব ডয়ের খুলে দিচ্ছে, আমি রোজা রাখছি তো আর দিয়া ধরুন না, থুয়ে যান, কিছু যা দিবেন এখানে দিয়ে যান। এটা কি মনে করে এ সমস্ত ছাগলের কি রোজা হবে? হবে না। রোজা হওয়ার জন্য মান লাম ইয়াদউ কাওলা যুর ওয়াল আমালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যা দল, মিথ্যা রাজনীতি, মিথ্যা অর্থনীতি, মিথ্যা ব্যবসা ছাড়তে পারলো না, তার উপোস রাখার ভিতরে কোন আল্লাহর প্রয়োজন নাই। আমরা সব একজনের জন্য করব। কুনতুম আলা শাফা উফরাতিম মিনান নার। মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, আমরা যারা কালেমা পড়েছি আমাদের দায়িত্ব হলো তাদেরকে উদ্ধার করা, তাদেরকে 5 ওয়াক্ত নামাজে নিয়ে যাওয়া, ঠিক তবে ঠিক, তাদেরকে পৌঁছানো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু। একজন সাহাবী, তিনার নেতৃত্বে একটা সৈন্যবাহিনী এক জায়গায় গেল, বুখারী হাদিস বলছে। রাসূল বললেন তোমরা তোমাদের নেতার আনুগত্য করবা। নেতা সেখানে গিয়ে বলল এই তোমরা কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করা হলো। এবার বলল কাঠে আগুন দাও, আগুন দেয়া হলো। এবার বলল তোমরা সবাই আগুনে ঢুকো। কি করবে? কি করবে? জোরে কর, কি করবে? সব একমত হয়ে গেল আমরা আগুনে ঢুকবো না। রাসূলের কাছে গেলেন, ওই নেতা খুব খেপলেন। নেতা খেপে গিয়ে বলছে এরা আমাদের আনুগত্য করে নাই। রাসূল বলছেন কি আনুগত্য? তখন কর্মীরা বলল আমাদেরকে দিয়ে আগুন ধরিয়েছে। এবার বলেছে আগুনে ঢোকার জন্য আমরা ঢুকি নেই। রাসূল বললেন তোমরা যদি আগুনে ঢুকতা কিয়ামত পর্যন্ত আগুনেই থাকতা। তোমাদেরকে সৎ কাজের জন্য বলা হয়েছে, ঠিক না ঠিক? এখন বলেন যে এই পুলিশেরা আমাদের ছেলেদেরকে মারছে, এরা কি বাঁচবে? বাঁচবে? বাঁচবে না। ঝগড়া হবে সেখানে। সাইদ এসে বলবে, মুগ্ধ এসে বলবে, আমাদের আল্লামা মতিউর রহমান নিজামী বলবে আমাকে কেন হত্যা করা হলো। কোন থানাতে আমার বিরুদ্ধে 1 ফোঁটা মামলাও। সালাউদ্দিন কাদের বলবে আমি তো হাসিনার পরিবারে 3 বছর খাওয়াইছি। কয় বছর? 3 বছর আমার বাপে খাওয়াইছি, এটা নিয়ে আমার প্রতিদান। পুলিশকে বলবে, জল্লাদ বলবে, মতিউর রহমান নিজামী বলবে জল্লাদ আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। জল্লাদ বলবে হাসিনা ঢুকাইছে। সাইদ বলবে পুলিশে গুলি করেছে। পুলিশে বলবে আমি না, হাসিনা গুলি করেছে। তখন হাসিনার পুলিশ কিলাকিলি লাগবে, ঝগড়াঝাটি। আল্লাহ বলবেন দুইটার মুখ বন্ধ করে দিচ্ছি। সূরা ইয়াসিন 65, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that.
What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, হাসিনার হাত বলবে আমি বলেছি বৈষম্য বিরোধী যাদেরকে পাও, জামাত বিএনপি যাদেরকে পাও গুলি করো, ঠিক না ঠিক? হাতের ভিতরে লেখা থাকবে কি থাকবে না? তখন সাইদ বলবে আল্লাহ এই গুলির প্রতিদান আমি কি চাইবো? আল্লাহ বলবেন তুমি চাও। তখন সাইদ বলবে আমি চাই সে যত মসজিদ করেছে, যত এক্সপ্রেস করেছে, যত রাস্তা করেছে সব সওয়াব আমারে দিয়ে দেন। এরপরে মুগ্ধ আসবে, মুগ্ধ বলবে শুনেছি সে তাহাজ্জুদ পড়েছে, শুনেছি কোরআন তেলাওয়াত করেছে, শুনেছি বেকার ভাতা চালু করেছে, বৃদ্ধ ভাতা চালু করেছে, সব আমারে দিয়ে দেন। এরপরে আহত লোক, নিহত লোক আরো আছে না নাই? রাসূল বলছেন না তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি নিঃস্ব কারা? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে আল্লাহর কাছে, কিন্তু সাথে সাথে পাওনাদার থাকবে। কাউকে খুন করেছে, কাউকে গালি দিয়েছে, কারো চাকরি খেয়েছে, কাউকে এলাকায় আসতে দেয় নেই, এই মানুষের বাড়ি এখানে, তার বাড়িতে আসা নিষেধ। কথা কর নাকি? তার মাহফিলে আসা নিষেধ। আল্লাহর হাবিব বলতেন আল্লাহর ক্ষমতা যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? পানির মালিক কে? ভাতের মালিক কে? ওদের কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো, তাদের উপর গজব নাজিল করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন সবার জন্য রাস্তা পরিষ্কার করেছেন। সেই আল্লাহ বলছেন তোমরা এক হও। এক যদি কেউ হয় তাকে কেউ কিছুই করতে পারে না। এক বাপ মৃত্যুর আগে 10টা পাটখড়ি আনলেন। কি খড়ি? কথা কর না, পাটখড়ি। পাটখড়ি বলেন তো আপনারা, নাকি অন্য কিছু কর? হ্যাঁ, হরমালি। তুমি আবার হরমালিন পাইছো? হোলা নামাইয়া শোলা। শোলা ছেলেদের 5 জনকে বললেন বাবারা এই শোলাগুলো দেখো তো শক্ত কিনা, ভেঙে দেখাও। প্রত্যেককে আলাদা করে প্রত্যেকের হাতে একটা করে দিছে। প্রত্যেকে কি করছে? ভেঙে ফেলছে। এখন 5টারে একসাথ করছে। একসাথ করে বললো এবার ভাঙো তো দেখি। বাবা ভাঙবে? কথা বলেন ভাঙবে? ভাঙবে না। আমরা যারা আছি কোরআনপন্থী, আমরা যারা নামাজপন্থী, আমরা যারা ইসলামপন্থী, আমরা একত্রিত থাকবো, ঠিক না ঠিক? জান যাবে কিন্তু আমরা আলাদা হব। আমাদের আল্লাহ কয়জন? নামাজ কয়জন? নামাজ একরকম। আমাদের কোরআন কয়টা? আরো চিৎকার করে বলেন। আমাদের ইসলাম কয়টা? রুকু একটা, সেজদা 2টা। সব আমাদের মিল আছে না নাই? এত মিল কারো সাথে নাই। যেমন আপনি দেখবেন আমি নেপালের হিন্দুদের সাথে ভারতের হিন্দুদের পূজার কোনো মিল নাই। আবার বাইবেল যেটা তারা বানিয়েছে 450 সংস্করণ, বাংলাদেশের বাইবেলের সাথে ভারতের বাইবেলের মিল নাই, ভারতের বাইবেলের সাথে ইংল্যান্ডের বাইবেলের মিল নাই। কিন্তু আমাদের কোরআনের সাথে সারা দুনিয়ার কোরআনের মিল আছে না নাই? আমরা যেই সূরা পড়ি ইংল্যান্ডের ইমামও সেই সূরা পড়ে, কাবার ইমামও সেই সূরা পড়ে, ঠিক না ঠিক? রুকুতে গিয়ে একই তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে রাব্বানা লাকাল, সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা। এক তাসবিহর ভিত্তিতে আমরা চলি। ঐক্য আছে যেখানে আমরা আছি, ঐক্য নাই যেখানে আমরা নাই, সেখানে আল ইত্তিহাদু কুওয়া, ঐক্যটাই শক্তি। আমাদের অনেক হুজুর আছে এখন ভিতরে ভিতরে অনেক কিছু করছে, কিন্তু আমরা দাওয়াত দিচ্ছি। আমাদের চূড়ান্ত পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক না ঠিক? আল্লামা ইকবাল বড় সুন্দর বলতেন, চীন আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा, चीन हमारा, अरब हमारा, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এক থাকবো তো? বিবিকে এক রাখবো তো?
ঘরের বাচ্চাদেরকে নামাজি বানাবো তো দেবান। আমাদের ঐক্যের যে প্রভাব এটা আমাদের সবখানে পড়বে, ঠিক না ঠিক? আর যদি অনৈক্য হয়, নামাজ নাই, রোজা নাই, ছেলে একদিকে, মেয়ে আরেকদিকে, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। দোয়া করে দেব। মানুষ উঠতেছে কেন? আমি আপনাদের প্রোগ্রামটা তালাক দিয়ে গেলাম আজকে। চিনেন না আমাকে, আমি খুব সোজা আবার খুব বেকা মানুষ। আমি যেগুলো উঠে গেছে থুতু মারি তোদের কপালে। আর আল্লাহ যেন তোদেরকে আগামী 1 মাস অসুস্থ করে বিছনায় ফেলায় রাখে। উঠলি কেন? ডায়াবেটিসের গোষ্ঠী কিলাই আমি, সারা দুনিয়ায় মাহফিল করে বেড়াই আমি, মানুষের রোগ রেশা ভালো করে চিনি, আমাকে চিনাইতে হবে না কিছু। উঠলি কেন? আমি তো সোনামানের ফুতি কই না, ওই যে ভণ্ডদের মতো নাচানাচি করলে সুবিধা হইতো। কুমিল্লাতে তো ভণ্ড বেশি এখন, ভণ্ডদের আখড়া গড়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ, আপনাদের কুমিল্লাতে তো এক শয়তান আছে ইন্টারনেটে, নাউজুবিল্লাহ মিন জালিক, কি বলে এগুলো। এটারও দেখি ভক্ত আছে আপনাদের কুমিল্লাতে। আরে না, এসব কুত্তা বিলের নাম মুখাই নেন না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে। কালকের মাহফিলে আসবেন, আর হামজার সামনে এরকম লাফালাফি করেন না। হামজার সামনে একটু বসে থাকেন। হামজা আসবে, বাসার আসবে, অনেক ভালো ভালো দামি কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আগামী দিনের জন্য কবুল করুন। সকালের মাহফিলটাতে মাদেরকে পাঠিয়ে দিবেন। আপনাদের এক হুজুর তো বলছে, হে আবার এখানে আসে কেমন, আমার মাথায় ঢুকে না। হে বলছে আপনাদের কুমিল্লাতে নাকি পরকীয়া বেশি, এটারে আবার দাওয়াত দেন কেমনে? আমরা কুমিল্লাতে কি বেশি কেমনে বললো? এটা কুমিল্লাতে বুঝি পরকীয়া বেশি। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। এটা কোন একটা এলাকাকে এভাবে গালি দেয়া নিষেধ। তানান ফিন নাসাব, মুসলিম শরীফের হাদিস। কোন এলাকা ধরে গালি দিবা না, এলাকা ধরে গালি দেয়া জায়েজ নাই। মরা মানুষের জন্য 3 দিনা 40 করা জায়েজ নাই। মরা মানুষ মরলে বিলাপ করা জায়েজ নাই। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন। আর কোন ঘোষণা দিবে সুফিয়া? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মাইথাদিয়া তাফসীরুল কোরআন 28তম বার্ষিকীতে বর্ষে প্রথম দিনে হাজার হাজার নরনারী নিয়ে হাত তুললাম। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিল যারা শুরু থেকে শুরু করেছে তাদের সবাইকে মাফ করে দাও। গিয়াসউদ্দিন তালুকদারকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাদেক তালুকদারকে মাফ করে দাও। শহীদুল্লাহ তালুকদারকে মাফ করে দাও। আবু সুফিয়ানের পরিবারকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা ইবাদত আমরা করেছি তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম উম্মতি বলে কেঁদেছেন সেই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছাও। গত 28 বছর এই মাঠে যারা হাজির হয়েছে তাদের সবাইকে মাফ করে দাও। হুজুরের কবরকে জান্নাত বানায়া দাও। আল্লাহ কত আলেম কত শিক্ষক এখান থেকে বিদায় হয়ে গেছে, সবাইকে মাফ করে দাও। আল্লাহ জামাতের দাউদকান্দির আমিরকে বয়সে নবীন, তাকে তুমি কবুল করো, তার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। আল্লাহ তার বড় ভাই কালসারকে কবুল করো, হেলালকে কবুল করো,
স্টেজে যত মেহমান বসা আছে সবাইকে মাফ করে দাও। কালকের প্রোগ্রামকে তুমি কবুল করে নাও। ফখরুল আলম তালুকদারকে তুমি মাফ করে দাও আল্লাহ।